রমজান মাস এলেই মুসলিম বিশ্বজুড়ে ইফতারের খাবারে দেখা যায় ভিন্ন ভিন্ন সংস্কৃতি। আর সেই বৈচিত্র্যের একটি সুন্দর উদাহরণ হল টার্কি। তুরস্কে ইফতার শুধু খাবার খাওয়ার সময় নয়, এটি পরিবার, বন্ধু এবং প্রতিবেশীদের সঙ্গে একত্র হওয়ার একটি বিশেষ মুহূর্ত। তুরস্কে ইফতার সাধারণত শুরু হয় খেজুর বা জলপাই দিয়ে। এর সঙ্গে থাকে এক গ্লাস পানি বা হালকা পানীয়। এরপর টেবিলে আসে তুরস্কের বিখ্যাত স্যুপ মরচিমেক চোরবাসি, যা মূলত মসুর ডালের স্যুপ। রমজানে এই স্যুপ প্রায় প্রতিটি তুর্কি পরিবারের ইফতার টেবিলে দেখা যায়। ইফতারের আরেকটি গুরুত্বপূর্ণ খাবার হল রমাজান পিদেশি। এটি একটি নরম ও গোল আকৃতির বিশেষ রুটি, যা শুধু রমজান মাসেই বেশি বানানো হয়। ইফতারের সময় তাজা গরম পিদে রুটি খেতে তুরস্কের মানুষ খুবই পছন্দ করে। এরপর আসে বিভিন্ন প্রধান খাবার, যেমন কাবাব, ভাত, মাংস বা সবজির বিভিন্ন পদ। তুরস্কের বিখ্যাত খাবার দোলমা, যেখানে আঙুরের পাতার ভিতরে ভাত বা মাংস ভরে রান্না করা হয়, সেটিও অনেক সময় ইফতারের টেবিলে থাকে। ইফতারের শেষে মিষ্টান্ন ছাড়া যেন তুরস্কের খাবার সম্পূর্ণ হয় না। তখন পরিবেশন করা হয় বিখ্যাত তুর্কি মিষ্টি বাকলাভা। পাতলা খামিরের স্তরের মধ্যে বাদাম ও মধু দিয়ে তৈরি এই মিষ্টি সারা বিশ্বেই জনপ্রিয়। তুরস্কের অনেক শহরে রমজানের সময় বড় বড় ইফতার আয়োজনও করা হয়। মানুষ একসাথে বসে খাবার ভাগ করে খায়, যা ইসলামের ভ্রাতৃত্ব ও ঐক্যের সুন্দর উদাহরণ। সব মিলিয়ে বলা যায়, তুরস্কে ইফতার শুধু খাবারের ব্যাপার নয়, বরং এটি একটি সামাজিক ও ধর্মীয় ঐতিহ্য। আপনি কি আগে তুরস্কের এসব ইফতার খাবারের কথা শুনেছেন? কমেন্টে জানাতে ভুলবেন না।